হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। এটি কিছুদিন আগের একটি ভিডিও। জ্যৈষ্ঠ মাসে একটি ভালো দিন দেখে আমার বাবার বাড়িতে নারায়ণ পুজো ও বার পুজোর অনুষ্ঠান হয়েছিল। সময়ের অভাবে একটু লেট হয়ে গেল ভিডিওটি দিতে। সকাল থেকে সবকিছু যোগাযন্ত্র হয়ে গেছিল। পুরোহিত মশাই এসে নারায়ণ শিলাটা প্রতিষ্ঠা করে দিলেন। আমি বাবার বাড়ি এসে দেখি মা, পিসি, কাকিমুনি মিলে সকাল থেকে সমস্ত কিছু পুজোর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমি এসে পুষ্পপত্র নৈবেদ্যগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এগুলি হচ্ছে নারায়ণ পূজার সামগ্রী, আর বাড়ির পুজোর সামগ্রীগুলি সব বাইরে রয়েছে, যেহেতু আজকে বাড়িতে দুটো পুজো একসাথেই হবে। মা এদিকে নারায়ণ পুজোর সিন্নির জন্য পরিমাণ মতন সব জিনিসপত্র দিয়ে দিচ্ছে। একটু পুরোহিত মশাইকে দেখিয়ে নিল যাতে সবকিছু ঠিক মতন হয়ে যায়। এই সিন্নিতে কতটা কি দিতে হবে এর একটা সঠিক মাপজোক রয়েছে, আর পুজো হওয়ার পরে বেশি কম করে দেওয়া যায়, কিন্তু তার আগে সবকিছু মাপ মতনই দিতে হয়। ঠাকুর মশাই আসার পরই ওনাকে দেখিয়ে সবকিছু দিচ্ছে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়ে থাকে পুজোতে। পুরোহিত মশাই এবার একটি ঘট প্রতিষ্ঠা করে নিলেন, এবার পুজোতে বসবেন উনি। এবার নারায়ণ শিলা অভিষেকের পালা, এক এক করে ওনার স্নান পর্ব চলছে। বাড়িতে সবাই উপোস, মা, কাকিমা, দুই পিসি, ঠাম্মা, আমি, বাবা, সবাই আমরা উপোস রয়েছি একসাথে। সাথে দুটো পুজো, একটু চাপও রয়েছে। ঘরের পূজা সম্পূর্ণ করে আবার বাইরে বাড়ির পুজো রয়েছে। অঞ্জলি দিয়ে আমাদের নারায়ণ পুজোটা সমাপ্ত হলো। এরপরে রয়েছে বাড়ির পুজো, যেটা ঘরের বাইরে হবে। এটা হচ্ছে বাড়ির পুজোর আয়োজন। জ্যৈষ্ঠ মাসে ও ভাদ্র মাসে বাড়ির পুজো করা কিন্তু খুবই শুভ বলে ধরা হয়। সেদিন বাইরে খুব রোদ আর গরম ছিল, তার উপর দুপুরবেলা উপরে ত্রিপালের ব্যবস্থা করা হলো। আমার ঠাম্মার কাণ্ড দেখো, ছাতা নিয়ে পুরোহিত মশাইয়ের মাথার উপরে ধরে বসে আছে। আমার পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্ট আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতন এখানে বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।